হ্যালো ভিউয়ার্স, আমি সোহেল। তোমরা শুনছো ভয় ও গল্প। আমার এই চ্যানেলে তোমরা পাবে কিছু রহস্য, কিছু ভৌতিক, কিছু রূপকথা ও জীবনের গল্প। তো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকেই শুনছো, আশা করি ভালোই আছো। চলো গল্প শুরু করা যাক। আষাঢ় মাসের মাঝামাঝি সময় চলছে। বৃষ্টি যেন থামছেই না। একটু পরপর ঠান্ডা ঝাপটা হাওয়া গায়ে লাগছে। মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকানো আকাশ। পরিবেশটা কেমন যেন ভয়ঙ্কর আবার সুন্দরও লাগছে। এমন আবহাওয়ায় কোনো কাজেই যেন মন বসে না। কিন্তু গ্রামের বাড়ি থেকে ডাক পাঠিয়েছেন বড় ভাই। বাবা মারা যাওয়ার পর পৈতৃক সম্পত্তি বন্ধক হবে বলে, তাই যেতেই হবে। এই জন্য শুভ ট্রেনে করে রওনা হয়েছে বৃষ্টি বাদলের দিনে। প্রায় 5-6 ঘন্টা হয়ে গেল ট্রেনটা চলার পর অবশেষে দুর্গাপুর রেলওয়ে স্টেশনে এসে থামল। ট্রেনে বসে থেকে শুভর শরীরটা জমে গেছে, তাই শুভ শরীরটা একটু টানা দিয়ে ট্রেন থেকে নামলেন। শুভ হাতঘড়িটার দিকে তাকিয়ে দেখলেন প্রায় রাত 12টা বাজে। এমনিতেই বৃষ্টির রাত, তাই স্টেশনে মানুষজনের তেমন একটা শোরগোল নেই বললেই চলে। দুই একটা গরুর গাড়ি থেমে আছে যাত্রী নেওয়ার জন্য। শুভ সেই ছোটবেলায় গ্রাম ছেড়ে শহরে চলে এসেছেন। আজ প্রায় 20 বছর পর গ্রামে পা রাখলেন। গ্রামের রাস্তাঘাটগুলো তেমন একটা পরিবর্তন হয়নি, অনেকটা আগের মতোই আছে। শুভ গড়িয়ালদের সাথে কথা বললেন। দক্ষিণ পাড়ার মল্লিক বাড়ির নাম শুনলে এত রাতে সেখানে কেউ যেতে রাজি হচ্ছিল না। মল্লিক বাড়ি যেতে যে রাস্তা পড়ে সেই রাস্তাটা নাকি ভাঙাচোরা। যখন কেউ রাজি হচ্ছিল না, তখন শুভ স্টেশনের এদিক সেদিক ভালো করে তাকিয়ে দেখলেন। স্টেশনের এক কোণে চাদর মুড়ো দিয়ে এক গড়িয়াল গরুর গাড়ির উপর ঘুমিয়ে আছেন। শুভ হেঁটে তার সামনে গিয়ে একটু কাশির শব্দ দিয়ে বললেন, এই যে ভাই, শুনছেন? লোকটাকে 2-3 বার ডাক দিলে বলে উঠলেন, কে কে আমারে ডাকতেছেন? শুভ বললেন, জি, আপনাকেই ডাকছি। তারপর লোকটা বললেন, হ্যাঁ দাদাবাবু, বলেন কেন ডাকতেছেন? শুভ বিনয়ের সাথে বললেন, আমি উত্তরপাড়া মল্লিক বাড়ি যাব, আমাকে কি আপনি নিয়ে যাবেন? তারপর গড়িয়াল বললেন, কেন যামু না দাদাবাবু, টাকা দিলে অবশ্যই যামু। তবে দাদাবাবু, আমাকে 200 টাকা দিতে হবে। শুভ বেশি চিন্তা ভাবনা না করে বললেন, ঠিক আছে, আপনাকে 200 টাকাই দিব। গড়িয়াল শুভকে দেরি না করে উঠে বসতে বললেন। শুভ এই কথা শুনে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলেন এবং হাতঘড়িটার দিকে তাকিয়ে বলল, ভাই, ঘণ্টাখানেকের মধ্যে বাড়িতে পৌঁছতে পারবো? গড়িয়াল বললেন, দাদাবাবু, বৃষ্টিতে পুরো রাস্তা কাদা হয়ে আছে, তার উপর টিপ টিপ বৃষ্টি চলতেছে। ঘন্টা 2-3 আগে মনে হয় না পৌঁছাতে পারমু। তারপর শুভ গাড়ির উপর চুপ করে বসে রইল। গড়িয়াল তার গরুর গাড়িটা চালানো শুরু করলো। মাঝখানে রাস্তা ভাঙা থাকার কারণে
গরুর গাড়িটা চলতে চলতে থেমে যায়। গরিয়াল গাড়ি থেকে নেমে ভাঙা জায়গা ঠেলে তুলে নেয়, আবার গাড়িটা চালানো শুরু করে। এভাবে কিছুক্ষণ রাস্তা চলার পর এমন একটা জায়গা পড়ল যেখানে আসার পর শুভর শরীরে কেমন জানি একটা অনুভূতি হলো। শুভ কখনো ভূতের ভয় পায়নি, কিন্তু এই জায়গাটা এইরকম যে ঘুটঘুটে অন্ধকার, চারপাশ ঘন জঙ্গল। কেন জানি নিজ থেকেই মনের ভিতর ভয় জেগে উঠল। শুভ গরিয়ালকে বললেন, ভাই একটু তাড়াতাড়ি চালান। গরিয়াল বিষয়টা বুঝতে পেরে বললেন, দাদাবাবু ভয় পায়েন না, আর একটু সামনেই শ্মশানঘাট, তো তাই একটু নীরব জায়গা। গরিয়াল এবং শুভর কথা চলার মাঝখানে গাড়ির সামনে দাঁড়িয়ে একটা লোক, তার কাঁধে চটের পাটি দিয়ে মোড়ানো কিছু একটা নিয়ে দাঁড়িয়ে বলল, ও দাদা, শুনছেন? আমাকে একটু সাহায্য করবেন? গরিয়াল এবং শুভ চমকে উঠল, কি বলবে বুঝতে পারছে না। দুজন লোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর গরিয়াল বললেন, না ভাই, এমনিতেই গাড়ি চলতেছে না, তারপর আরও দুইজনকে নেওয়া যাইব না। শুভ গরিয়ালকে বললেন, ভাই লোকটা বিপদে আছে, নিয়ে নেন না, ভাড়া লাগলে আপনাকে একটু বাড়তিই দিব। গরিয়াল ক্লান্ত সুরে বললেন, ঠিক আছে, উঠে বসুন। লোকটা চুপচাপ গরুর গাড়িতে উঠে বসল এবং তার কাঁধ থেকে পাটিতে মোড়ানো জিনিসটা সামনে রাখলেন। সেই পাটি থেকে কেমন একটা মাছ পচা গন্ধ বের হচ্ছে। শুভ পাটির দিকে তাকিয়ে অনুমান করার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছিল না সেখানে কি আছে। তাই শুভ লোকটাকে জিজ্ঞাসা করেই ফেললেন, ভাই কোথায় যাবেন, আর এই পাটিতে মোড়ানো কি আছে? লোকটা কর্কশ কণ্ঠে বলে উঠল, একটু সামনে শ্মশানঘাট, আমি সেখানে নাম, আর এই পাটিতে মোড়ানো আমার ছেলের লাশ শ্মশানে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছি। শুভ লাশের কথা শুনে একটু নড়ে চড়ে বসলেন। তার জীবনে এমন অভিজ্ঞতা এই প্রথম লাশের সাথে যাওয়ার। এই জন্য গরিয়াল রাগ করে উচ্চস্বরে বলেই ফেলল, দাদাবাবু, এক তো কোনো গরিয়াল আসতেই চাইছিল না, আপনার কথায় আমি রাজি হই, তার মধ্যে আপনি আরও দুইজনকে রাস্তা থেকে উঠায়া লইলেন। এইবার তো গাড়ি আমি আর টানতেই পারতাছি না। শুভ বললেন, আরে রাগ করছেন কেন? এই জন্য তো আপনাকে বাড়তি ভাড়া দিব বললাম। ভাড়া বাড়াইয়া দিলে কী লাভ হইব? অনেক ভারী হইয়া গেছে, ওদের এইখানে নামানি লাগবো, নইলে আমি আর সামনে আগাইতেই পারবো না। এই কথা শুনে লাশ নিয়ে বসে থাকা লোকটা ফিসফিস করে বললেন, সেই দিন রাতেও এমন বৃষ্টি ছিল। সেই দিন রাতে আমার ছেলে অনেক অসুস্থ হয়ে যায়, দ্রুত ডাক্তার দেখানো দরকার ছিল। আমার ছেলেকে কোলে করে নিয়ে রাস্তায় এদিক সেদিক দৌড়াদৌড়ি করেও কোনো গাড়ি পাচ্ছিলাম না। হঠাৎ একটা গরুর গাড়ি দেখা পাই, কিন্তু সেই গরিয়াল
রাজি না হয়ে চলে যায়। তারপর দৌড়াতে দৌড়াতে হাসপাতালে আসার আগে আমার কোলে আমার ছেলের মৃত্যু হয়। কথাটা শেষ করার আগেই আকাশে জোরে গর্জন দিয়ে বিদ্যুৎ চমকে উঠল এবং ভাঙা রাস্তাটায় গাড়িটা ঝাঁকুনি খেয়ে পাটিতে মোড়ানো লাশটা খুলে যায়। শুভ ভয়ে চোখ বড় বড় করে লাশের দিকে তাকিয়ে দেখল। দেখতে লাশের শরীরটা একদম নীলচে রং হয়ে আছে। আর সব থেকে ভয়ের বিষয় হলো লাশের পা দুটো মুখের উল্টো দিকে ফিরানো। শুভ যে ভূতের মুখোমুখি হয়েছে সে তা বুঝতে পারল। তার সারা শরীরের লোম কাটা দিয়ে উঠল, শরীর বরফের মতো জমে গেল, শ্বাস ঘন হয়ে গেল, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কি করবে শুভ বুঝে উঠতে পারছিল না। এরই মধ্যে শুভর সামনে লাশটা আচমকা উঠে বসল। শুভ চিৎকার দিয়ে ভয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করলে লাশটা তার হাতে পাঞ্জা দিয়ে ধরে ফেলল। তারপর শুভ ওখানেই অজ্ঞান হয়ে যায়। রাত কেটে গেল, সকাল হয়ে আসলো। শুভ জ্ঞান ফেরার পর সে কিছুই বুঝতে পারছিল না। তার চারপাশে এত লোকের ভিড় কেন, আর সে স্টেশনেই বা আসলো কি করে? সে কি সারা রাত স্টেশনেই পড়েছিল, নাকি তার সাথে যা ঘটেছিল তা স্বপ্ন ছিল? সে কাল রাতে ভয় পেয়ে গরুর গাড়ি থেকে পালানোর চেষ্টা করতেই লাশটি যে তার হাত ধরে আটকানোর চেষ্টা করছিল তা মনে পড়ে যায়। শুভ উঠে বসল, তাড়াহুড়া করে হাতের দিকে তাকিয়ে দেখল সত্য সত্য তার হাতে 5 আঙুলের ছাপ বসে আছে। তার মানে ঘটনা সত্য। তাহলে সেই গরুর গাড়িটা কোথায়, আর গরিয়াল ভাইটাই বা কোথায়? শুভ প্রাণে বেঁচে গেল এই ভেবে কিছুক্ষণ হাঁপ ছেড়ে বসল আর নিজ মনে ভাবতে শুরু করলো, ঘটনা সত্য, আমাকে কেনই বা তারা কিছু করলো না। এখনকার মতো গল্প শেষ, এবং পরের সপ্তাহে আবার গল্প নিয়ে আসব। যারা গল্প পছন্দ করেন এবং গল্প শুনতে ভালোবাসেন তারা আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।